হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় তোমাদের অনু দিদিভাই অনেক অনেক ভালো আছে। আমি অনু চলে আসলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো দেখেই বুঝতে পারছো যে কী ধরনের ভিডিও হতে চলেছে। তো আজকে শুভ মহা জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, বিকাল 3টে থেকে সারাদিনই বলতে পারো আজকের মানে একটা সুন্দরভাবে প্রত্যেকটা গৃহস্থের বাড়িতে গোপু সোনার পুজো হয়, যেটা আমাদের মানে বাঙালিদের অন্তরের টান একটা বলতে পারো, যেটা আমাদের সন্তান রূপে আমরা গোপু সোনাকে পুজো করে থাকি। তো দেখো, আজকের যার কারণে আমার যতটা পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। গোপু সোনার খাবার দাবারের ব্যবস্থা করেছি, গোপু সোনার পুজোর আয়োজন করেছি, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো, আর আমার এটাই হচ্ছে ঠাকুর ঘর, মানে নতুন ঘর, বুঝতেই পারছো সেইভাবে এখনও ঠাকুর ঘর আলাদা করে কোনোভাবে করা হয়নি। একটা ঘরের কোণেতেই আছে, সেটা মানে একটা ঘরেতেই আছে। তো দেখো, এটা আমার কার্তিক দিয়েছিল আমি পুজো করে, আর আমি বলে কার্তিককে সবাই বাইরে বার করে দিতে, কিন্তু মা সরস্বতী কার্তিককে সবাই বাইরে বার করে দিতে বলে, কিন্তু আমি সেটা বিশ্বাসী নই। ওখানে মা তুলসী আছে, যোগমায়া। তো আমি কখনোই বিশ্বাস করি না যে কার্তিককে বার করে দিতে হয় ঘরে। যাকে সন্তান রূপে যাকে পুজো করে একটা সন্তান পাওয়া যায়, তাকে বাড়ি থেকে বার করে দেবো, কষ্টে রাখবো, এই ধরনের মেন্টালিটি আমার সত্যি আসে না। তো এর জন্য অনেকেই বলেছে যে তোমার যার কারণে ছেলে হয়নি। তো আমি মেনে নিয়েছি, তো ঠিক আছে চলো ছেলে নাই হোক। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার গোপুসোনা কত ছোট। এত কিছুর মধ্যে আমার ছোট্ট গোপুসোনাটা মানে ফিকে হয়ে আছে, বুঝতেই পারা যাচ্ছে না। ছোট্ট গোপুসোনা একদম ছোট্ট, যাকে দেখা যাচ্ছে না। তবে একটা কথা কি বলো তো, এই হচ্ছে জগন্নাথ, জয় জগন্নাথ, মা তারা। এই হচ্ছে আমার মেয়ের রথ, দেখো ওখানে আছে মা ধানলক্ষ্মী, দেখতে পাচ্ছ সব কিছু। আর ওখানে তারকেশ্বরে গিয়েছিলাম, তো তারা মার পট, আমার মা লক্ষ্মী, দেখো বাবা মহাদেব সবাই এখানে আছে। আর এই হচ্ছে আমার গোপু সোনা। সবাই বলে দাও শুভ জন্মদিন গোপু বাবা, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক অনেকভাবে মানুষের মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। দেখো তো, এবার দেখো আমি কি কি গোপু সোনার জন্য আয়োজন করেছি। এই হচ্ছে 5 রকম ফল, এটা হচ্ছে নিরামিষ খিচুড়ি যেটাকে পরমান্ন বলে, এটা হচ্ছে সুজি। সুজিটা এরকম হয়ে আছে কেন যদি বলো, তাহলে আমার ছোটো মাম্মা হাত মেরেছে, ও তো বাচ্চা বোঝে না। আর এই হচ্ছে পায়েস গোপালের, আর নাড়ু, 5 রকম ভাজা, চিড়ে, লুচি, তালফুরুলি যেটা গোপালের একদম পারফেক্ট দিতেই হয়। আর হচ্ছে 5 রকম মিষ্টি, দই, লাড্ডু, চিপস, বিস্কিট যেটা আছে, মানে যতটা আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি করার, ততটাই করতে পেরেছি। তো দেখো পুরোপুরি কমপ্লিট। এবারে আমি পুজোটা করব। সত্যি কথা বলতে, যেটা ব্রাহ্মণ ডেকে আমি পুজো করি না, মানে কোনো বছরই করি না। আমি নিজের গপুকে, আমার নিজের সোনাকে আমি নিজেই পুজো দিই, ঠিক আছে, আমি নিজেই পূজা দিই। তো দেখো ফুল টুল মানে পুরোপুরি মালাটা, তো ও তো খুবই ছোট, যার কারণে মালাটা ওর সিংহাসনেতেই দিয়েছি। আর এবার ফুলটা নিয়ে, এই হচ্ছে ফুল বেলপাতা, এবার নিয়ে আমি যতটা পারবো আমি নিজেই পুজো করব, ঠিক আছে। তো তোমরা সবাই, তোমাদের বাঙালিদের প্রত্যেকটা গৃহস্থর বাড়িতে আজ গোপু সোনার পুজো হবে। মানে গোপু সোনার পুজো হয় না এমন কোনো বাড়ি তো নেই সাধারণত, যতদূর মনে হয়। তো সবার বাড়িতেই আজকে পুজো হবে। তো আজকে আমিও পুজো করব। তো তোমরা সবাই বলো জয় গোপু সোনার জয়, আর সবাই বলো হ্যাপি বার্থডে গোপু সোনা, অনেক অনেক ভালো থাকো তুমি। আরেকটা কথা কি বলো তো, অনেকে আছে গোপু সোনাকে ছেলের মতো লালন পালন করে, যেখানে যায় সেখানে নিয়ে যায়, যে যা খায় তাই খেতে দেয়। সেইভাবে তো সবাই পুজো করতে পারে না, সেবা করতে পারে না, যেটা আমাদের হয়ে ওঠে না। অনেকে আছে সারাদিন গোপাল নিয়ে সেবা করে, যেটা আমরা পারি না। কিন্তু আমার বাড়িতে গোপাল আছে, আমি 3 বারই ভোগ দিই, কিন্তু মানে সেইভাবে যে কোথাও নিয়ে গেলে যাব এরকম আমি করতে পারি না, যেটা সত্যি কথা। 3 বার ভোগ দিই, যেইভাবে ওকে ড্রেস চেঞ্জ করিয়ে দিই, ওকে স্নান করাই, সকালে দুপুরে ওকে স্নান করিয়েছি দুধ গঙ্গা জলে, সব কিছুই করিয়েছি যেমনভাবে হয়, আমি যতটা পারি সেইভাবেই করার চেষ্টা করি বন্ধুরা। আর একটা কথা, এই গোপালটা যে আমার গোপু সোনাটা এসছে, তার একটা কাহিনী আমি তোমাদের বলি, ঠিক আছে। যেটা হচ্ছে, তোমার দাদাভাই গানে গিয়েছিল, তো তোমার দাদাভাইকে একটা বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে, আমার এই গোপু সোনাটাকে, দেখতে পাচ্ছ তোমরা গোপু সোনার মুখটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো কাছে থেকে নিয়ে দেখাচ্ছি। তো আমার এই গোপু সোনাকে তখন আমার ছোট্ট মাম্মা আমার পেটে ছিল, তখন মানে ও আমার গর্ভে ছিল, তখন ওর আমার গর্ভে বয়স হচ্ছে 5 মাস। তো তখন আমার হাজব্যান্ড গানে গিয়েছিল বেহালা শোষণা বাজার, তোমরা সবাই জানো, তোমার দাদাভাই কীর্তন করে। তো ওখানে যেতে একটা বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে ওকে ওই গোপালটা দিয়েছিল।
দিতে। তোমার দাদাভাই বলেছিল যে এরকম তোমার কাকিমা এরকম প্রেগনেন্ট, তখন বলেছিল যে আমি এই গোপালটা দিলাম, দেখবে তোমার ঘরে গোপাল আসবে। ও মায়াপুর থেকে নিয়ে এসে দিয়েছিল। তো যাই হোক, গোপাল আসেনি, সেটা গোপু সোনা চায়নি তাই আসেনি। ও হয়তো ভেবেছিল যে গোপু সোনা সত্যি যদি গোপাল আসে হয়তো আমি ওর কোনো যত্নে ত্রুটি করব। যাই হোক, সেটা ওর ভাবনা, ভগবান যেটা দেয় সেটা আমাদের মেনে নিতে হয়। তো চলো, সবাইকে আজকের এখানে ব্লগটা শেষ করলাম। সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, আশা করি ভালো লাগবে। তো চলো, সবাইকে টাটা, লাভ ইউ। আমি পুজোটা করে নিই, আর সবার নিমন্ত্রণ রইল, অবশ্যই প্রসাদ খেতে চলে আসবে। যাবার আগে কার্তিকের একটু মুখ দর্শন করে নিও, আর আমার গোপালের মুখ তোমরা দেখতে পাচ্ছ না, বুঝতে পারছি। তো চলো বন্ধুরা, টাটা, লাভ ইউ।